দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর বোটবাজারের একটু ভেতরে। গ্রামের নাম হচ্ছে দৌলতদিয়াপুর দক্ষিণপাড়া 36 নং ওয়ার্ড। এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই দাঁড়িয়ে আছে। এই ভাইকে আমি একটা কোশ্চেন করব, দেখি ভাইয়ের সঠিক অ্যান্সারটা দিতে পারি কিনা। আচ্ছা ছোট ভাই, কেমন আছো? আমি ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে এপাশে একটা ধান ক্ষেত, এপাশে একটা ধান ক্ষেত, একটা ধান বের হয়েছে অথচ পাইকা গেছে, আর একটা ধান এখন পর্যন্ত মানে বের হয় ঠেকে নাই। এটার মূলত কারণটা কি জানতে চাই। এটা মূলত কারণ হলো যে এই ধানটা যে আগে বোনা হয়েছে তার জন্য এই ধানটা আগে পাকে গেছে। হ্যাঁ। আর এই ধানটা যে পরে বোনা হয়েছে তার জন্য এখন এই ধানটা পাকেনি। এটাই হলো এটার মূলত। ও আচ্ছা, তার মানে ছোট ভাইয়ের বুদ্ধি, ব্রেন দুটাই ভালো আছে। তার মানে যেটা বোঝাতে চাচ্ছে, বুঝতেই পারছেন, এই ধানটা আগে বোনা হয়েছে দেখে এটা আগে বের হয়ে পেকে গেছে, আর এই ধানটা পরে বোনা হয়েছে দেখে এই ধানটা এখনো বের হয়ে ঠেকে নেই। তো আমি তোমার কাছে জানতে চাই, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ো। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একটা আদর্শমান মানুষ হতে চাই, আর এবং এই কৃষি কাজ নিয়ে উন্নতভাবে ভালো কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। এটি আমার করতে চাই আমি কাজ। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পারলেন, ছেলেটা ছোট হলেও তার মন মানসিকতাটা অনেকটাই বড়। সে বড় হয়ে লেখাপড়া করে একজন কৃষি হিসাবে কাজ করতে চায়, যে ফসল আমরা ভেজাল মুক্ত খাবার পাবো বাজারে। যে কোনো খাবার হতে পারে, সবজি হতে পারে, ফল হতে পারে, ফরমালিন মুক্ত খাবার পেতে পারি আমরা। এই ভাইয়ের সেই চিন্তা ভাবনাটা আছে। সবাই দোয়া করবেন এই ছোট ভাইয়ের জন্য, ওনার যেন মনের আশাটা পূর্ণ হয়, আর বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হয়ে, একজন সফল কৃষক হয়ে, একজন বাংলাদেশে বড় অবস্থানে প্রবেশ করতে পারে। সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবে।